আগের দিন আমরা আলোচনা করেছি বলশেভিক বিপ্লব বা রুশ বিপ্লবের পটভূমি। আজকে আমরা আলোচনা করব রাশিয়ায় কিভাবে বলশেভিক বিপ্লব সংগঠিত হয়েছিল বা তার রূপরেখাটি কেমন ছিল। আমরা জানি বিভিন্ন কারণে রাশিয়ায় বলশেভিক বিপ্লবের পটভূমি তৈরি হলে এবং রুশ জার প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করলে পরিস্থিতি একেবারে জটিল হয়ে ওঠে এবং সেই পরিস্থিতিতে বলশেভিক দল তাদের দলীয় মুখপাত্র প্রাভদার মাধ্যমে প্রচার চালিয়ে শ্রমিক ও সাধারণ জনগণকে তাদের পক্ষে নিয়ে আসে এবং সেই সময় থেকেই সমগ্র রাশিয়াব্যাপী বিভিন্ন ধর্মঘট ও আন্দোলন চলতে শুরু করে। এই পরিস্থিতিতে 1917 খ্রিস্টাব্দে 8ই মার্চ বলশেভিক দলের নেতৃত্বে প্রায় 80 থেকে 90 হাজার শ্রমিক খাদ্যের দাবিতে তারা পেট্রোগ্রাড শহরে ধর্মঘটে যোগদান করে এবং তাদের কণ্ঠে স্লোগান ছিল যুদ্ধ নিপাত যাক, স্বৈরতন্ত্র নিপাত যাক। এই অবস্থায় 1917 খ্রিস্টাব্দের 11ই মার্চ রুশ জারের সৈন্যবাহিনীর সঙ্গে ধর্মঘটীদের বা বিদ্রোহীদের পথযুদ্ধ শুরু হয় এবং 12ই মার্চ রুশ জারের পেভলোভস্কি ও ভলিনেস্কি রেজিমেন্ট তারা ধর্মঘটীদের উপর গুলি চালাতে অস্বীকার করে এবং তারা ধর্মঘটীদের বা বিদ্রোহীদের পক্ষে যোগদান করে। এইভাবে বিদ্রোহীদের শক্তি বৃদ্ধি পায় এবং ওই দিন অর্থাৎ 12ই মার্চ সন্ধে নাগাদ সমগ্র পেট্রোগ্রাড শহর এই বিপ্লবীদের দখলে চলে আসে এবং 13ই মার্চ বাধ্য হয়ে রুশ জার দ্বিতীয় নিকোলাস পদত্যাগ করেন এবং এইভাবে রাশিয়ায় দীর্ঘ 300 বছর ব্যাপী স্থায়ী রোমান বংশের অধীনে জারতন্ত্রের অবসান ঘটে এবং পেট্রোগ্রাড শহরে শ্রমিক ও ধর্মঘটী শ্রমিকদের সঙ্গে যোগদানকারী সৈনিকরা মিলে পেট্রোগ্রাড সোভিয়েত গঠন করে এবং রাশিয়ার বিভিন্ন গ্রামে ও শহরেও অনুরূপ সোভিয়েত গড়ে ওঠে এবং এই সময় বুর্জোদের দ্বারা পরিচালিত ডুমা বা পার্লামেন্ট প্রিন্স লুভোভের নেতৃত্বে এক অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার গড়ে তোলে এবং যেহেতু 1917 খ্রিস্টাব্দের মার্চ মাসে বলশেভিক বিপ্লব বা রুশ বিপ্লবের এই প্রাথমিক পর্যায় সংগঠিত হয়েছিল, তাই একে বলা হয় মার্চ বিপ্লব এবং এই মার্চ বিপ্লবের ফলে কিন্তু জনগণের হাতে প্রকৃত ক্ষমতা আসেনি। প্রকৃত ক্ষমতা এসেছিল 1917 খ্রিস্টাব্দের নভেম্বর বিপ্লবের মাধ্যমে। এই যে প্রজাতান্ত্রিক সরকার, এই প্রজাতান্ত্রিক সরকার কিন্তু অল্প দিনের মধ্যেই তার জনপ্রিয়তা হারিয়েছিল, কারণ প্রথম থেকেই বলশেভিকরা এই প্রজাতান্ত্রিক দলের বিরোধিতা করছিল, কারণ বলশেভিকরা চাইছিল যে সোভিয়েতগুলিকে ক্ষমতা দিতে। অপরদিকে এই প্রজাতান্ত্রিক সরকার বুর্জোয়াদের কথায় বা বুর্জোয়াদের স্বার্থ রক্ষা করে চলছিল এবং যুদ্ধেরও অবসান ঘটায়নি। এছাড়াও এই প্রজাতান্ত্রিক সরকার কিন্তু কোনো পক্ষকেই সন্তুষ্ট করতে পারেনি, কারণ এই বিপ্লবের ফলে সৈনিকরা ভেবেছিল যে হয়তো যুদ্ধের অবসান ঘটবে এবং শান্তি স্থাপিত হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। কৃষকরা ভেবেছিল যে ভূমি ব্যবস্থার হয়তো আমূল পরিবর্তন ঘটানো হবে বা সংস্কার করা হবে এবং কুলাক শ্রেণীর যে আধিপত্য, সেই আধিপত্যকে খর্ব করে সেখানে কৃষকদেরকে নতুন করে ভূমি বণ্টন করা হবে। শ্রমিকরা ভেবেছিল তাদের কাজের সময়সীমা 8 ঘন্টা নির্দিষ্ট করা হবে এবং তাদের মজুরি নির্দিষ্ট করা হবে। অরুশ জনগণ ভেবেছিল তারা তাদের স্বায়ত্তশাসনের অধিকার পাবে। কিন্তু
প্রজাতান্ত্রিক সরকার কোনো পক্ষকেই সন্তুষ্ট করতে পারেনি। এই পরিস্থিতিতে রাশিয়ায় পুনরায় এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় কৃষক ও শ্রমিকদের আন্দোলনের মাধ্যমে। এবং ঠিক এই পরিস্থিতিতে 1917 খ্রিস্টাব্দের 16 এপ্রিল বলশেভিক দলের নেতা লেনিন তিনি নির্বাসন কাটিয়ে সুইজারল্যান্ড থেকে দেশে ফিরে আসেন এবং ট্রটস্কি আমেরিকা থেকে ফিরে আসেন। এবং লেনিন বলশেভিক দলের কর্মীদের কাছে তিনি তার এপ্রিল থিসিস বা এপ্রিল মতবাদ প্রচার করেন এবং সেখানে তিনি বলেন যে অবিলম্বে এই যে প্রজাতান্ত্রিক সরকার, সে প্রজাতান্ত্রিক সরকারের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে তা সোভিয়েতগুলিকে প্রদান করতে হবে। এছাড়াও তিনি বলেন যে বলশেভিক দল যদি ক্ষমতায় আসে তাদের প্রথম দায়িত্ব হবে যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠা করা, দ্বিতীয়ত উৎপাদন ব্যবস্থা এবং বন্টন ব্যবস্থা ও ব্যাংকগুলির উপর রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা বা রাষ্ট্র নিয়ন্ত্রণ, তৃতীয়ত শিল্পগুলিকে রাষ্ট্রীয়করণ করে বা রাষ্ট্রের অধীনে এনে সেখানে শ্রমিকদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। এছাড়াও জমিদারদের জমিগুলিকে কোনো ধরনের ক্ষতিপূরণ ছাড়াই বাজেয়াপ্ত করে সেখানে কৃষকদেরকে সেই জমিগুলি বন্টন করে দেওয়া। এছাড়া তিনি বলেন যে যদি বলশেভিকরা ক্ষমতায় আসে তাহলে সৈনিক পাবে শান্তি, কৃষক পাবে জমি এবং শ্রমিক পাবে রুটি। এইভাবে তিনি কৃষক, শ্রমিক, সৈনিক ও সাধারণ জনগণকে নিয়ে সর্বহারার একনায়ত্ব প্রতিষ্ঠার তিনি আহ্বান জানান এবং এই প্রজাতান্ত্রিক সরকার কিছুদিনের মধ্যেই তার জনপ্রিয়তা হারালে বা জনগণ তার বিরুদ্ধে অসন্তুষ্ট হলে যে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়, সেই পরিস্থিতিতে 1917 খ্রিস্টাব্দের 16 জুলাই শ্রমিক, কৃষক ও জনগণ তারা সোভিয়েতগুলির হাতে ক্ষমতা তুলে দেওয়ার দাবিতে পেট্রোগ্রাড শহরে এক সম্মেলনের আহ্বান করে। কিন্তু প্রজাতান্ত্রিক সরকার সেই শান্তিপূর্ণ সম্মেলনের উপরে গুলি চালালে পরিস্থিতি একেবারে জটিল হয়ে যায় এবং এই সুযোগে মেনসেভিক দলের নেতা কেরেনেস্কি তিনি ক্ষমতা দখল করে নেন এবং তিনি প্রধানমন্ত্রী হয়ে যান। কিন্তু জনগণ এই কেরেনেস্কি সরকারকেও মেনে নিতে পারেনি এবং কেরেনেস্কি সরকারও যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। এই পরিস্থিতিতে লেনিনের নির্দেশে ট্রটস্কি তার লাল ফৌজ নিয়ে পেট্রোগ্রাড শহরের অভিমুখে অভিযান করে এবং 1917 খ্রিস্টাব্দে 7ই নভেম্বর পেট্রোগ্রাড শহরের অধিকাংশ সরকারি অফিস, এক্সচেঞ্জ অফিস, রেল স্টেশন, ব্যাংক প্রভৃতি স্থানগুলি লাল ফৌজ দখল করে নেয় এবং কেরেনেস্কি বাধ্য হয়ে পালিয়ে যায় এবং এইভাবে রাশিয়ায় বলশেভিকদের হাতে ক্ষমতা আসে বিনা রক্তপাতে, যাকে বলা হয় বলশেভিক বিপ্লব বা রুশ বিপ্লব। এবং যেহেতু 1917 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে এই বিপ্লব সংগঠিত হয়েছিল, তাই এই বিপ্লবকে নভেম্বর বিপ্লবও বলা হয় এবং বলশেভিকদের দ্বারা যেহেতু এই বিপ্লব সংগঠিত হয়েছিল, তাই এই বিপ্লবকে বলা হয় বলশেভিক বিপ্লব। এইভাবে 1917 খ্রিস্টাব্দের মার্চ বিপ্লবের মাধ্যমে যে বিপ্লবের সূত্রপাত হয়েছিল তা নভেম্বর বিপ্লবের মাধ্যমে পূর্ণতা লাভ করে এবং রাশিয়ায়
বলশেবিক বিপ্লব বা রুশ বিপ্লব সংঘটিত হয়। এছাড়া আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা যারা ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ সবারই ফোন নাম্বার আমার কাছে নেই, সবাইকে হয়তো ভিডিওটা পাঠানো সম্ভব হবে না। তাই যদি সাবস্ক্রাইব করে নাও তাহলে আমি পরপর যে ভিডিওগুলি করব সে আমার প্রত্যেকটা ভিডিও তোমরা পেয়ে যাবে।